নমস্কার, উজানের লেখাপড়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আমি লেখা শেখার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটে ধাপ দিয়েছি। তো এই তিনটে ধাপেই কি সবসময় তারা প্র্যাকটিস করবে? তাহলে তো বাচ্চা বোর হয়ে যাবে। তো আমাদের হাতে এমন কিছু ওয়ার্কশিট আছে যেগুলো আমরা বাচ্চাকে মানে এই সময় প্র্যাকটিস করালে বাচ্চা পড়াশোনা সম্পর্কিত কিছু জিনিসও শিখবে, তার সে সময় ব্রেন বুস্টিং কিছু অ্যাক্টিভিটিসও হবে এবং এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপের প্র্যাকটিসও খুব ভালোভাবে হবে, কিন্তু ঘুরিয়ে। ওই যে একঘেয়েভাবে বাচ্চা করছে সেই একঘেয়েমিটাও আসবে না, পড়াশোনাও শিখবে, সবকিছু সুন্দরভাবে শিখবে। এবার আমাদের অনেকের মধ্যে ওয়ার্কশিট বলতে একটা বেশ গুরুগম্ভীর ভাব আছে। বাপরে, ওয়ার্কশিট কিনা জানি জিনিস, এই বোধহয় ইন্টারনেট দেখতে হবে, এই বোধহয় এই দেখতে হবে, এই বোধহয় সেইটা বানাতে হবে। তো প্রচুর এখন মানে মুঠোফোনের দৌলতে, মোবাইল ফোনের দৌলতে হাতের কাছে প্রচুর ওয়ার্কশিট আছে, কিন্তু কোন পর্যায়ে আমরা কোন কোন ওয়ার্কশিটগুলো করাতে পারি সেটা আমরা ধাপে ধাপে সুন্দর করে দিয়ে দেব। তো যখন একটা বাচ্চা লেখা শিখছে এবং আমি যেভাবে দেখিয়েছি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপ, যখন প্রথম ধাপ কমপ্লিট করেছে, দ্বিতীয় ধাপ কমপ্লিট করেছে এবং তৃতীয় ধাপে যখন প্র্যাকটিস চলছে, তখন আমরা যদি এই ধরনের ওয়ার্কশিটগুলো করাই, তখন বাচ্চার কিন্তু একইভাবে ওই ধাপগুলোও প্র্যাকটিস হয়ে যাচ্ছে একটু ঘুরিয়ে, আবার বাচ্চা কিন্তু বেশ রঙিন রঙিন ওয়ার্কশিটও করছে। এবং ওয়ার্কশিট নিয়ে মায়েদের যে চিন্তা থাকে যে কিভাবে করব, কোনো হাতে ঘোরা ব্যাপার না, কিচ্ছু না, শুধু দেখিয়ে দেবো একটাই জিনিস একটু কালারফুল করতে হবে, তাহলে বাচ্চাকে ইন্টারেস্ট পায়। ওই একই রকমের ওই যদি আমি পেন্সিল দিয়ে বা পেন দিয়ে করি, তার চেয়ে আমি যদি একটুখানি খেটে একটুখানি সুন্দরভাবে করি, আইডিয়া তো আমি দিয়েই দিচ্ছি কিভাবে করতে হবে, কোনো বিশাল কিচ্ছু ডিজাইন, কিচ্ছু ছবি, কোনো কিচ্ছু নয়, একদম সাধারণ সেই সমস্ত ওয়ার্কশিটই আজকে শেয়ার করব। এবং আশা করি বাচ্চারা এই ধরনের ওয়ার্কশিট পেয়ে খুব 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 ভালোভাবে তারা এই ওয়ার্কশিটগুলো করবে এবং এনজয় করবে। তো আমরা এরপর আসবো একদম ডাইরেক্ট ওয়ার্কশিটে, তাই তো? তো আমরা এবার চলে আসি ওয়ার্কশিটে। বাচ্চারা শেপ ভীষণ ভালোবাসে। তো একটা বাচ্চা লেখা শিখছে মানে তার আগে একটা বাচ্চা শেপ বা এইগুলো সম্পর্কে সে দেখেছে, চোখে দেখেছে বা বিভিন্ন বইয়ে দেখেছে বা রং করেছে। তাই আমরা এখানে শেপ ম্যাচিং দেব। আমি রং করেছি, অনেকে রং না করে এমনিও শেপ দিতে পারে। শেপ ম্যাচিং অর্থাৎ এই শেপের সঙ্গে এই শেপ ম্যাচ করবে, তাহলে কি হচ্ছে, স্ল্যান্টিং লাইন হলেও টানা তো হচ্ছে, তাদের ওই লেখার জিনিসটাই কোনো না কোনোভাবে প্র্যাকটিস হচ্ছে। এবং এটা কালারফুল করে দিলে বাচ্চাদের ভালো লাগে। তো সবসময় তো কালারফুল করার টাইম হয় না, এমনি করে দিলেও ভালো লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে ম্যাচ দ্য কালার্স। এইটা বাচ্চারা পারবেই এবং বাচ্চারা এগুলোও ভালোবাসে। সেই একইভাবে একঘেয়েভাবে সে দাগ টানছে না, কিন্তু ওই যে বা লাইন ড্রয়িং এইসব কিছু করছে না, কিন্তু সে ম্যাচ করার মাধ্যমে কিছুটা হলেও তার হাতে স্টেবিলিটি আসছে। আবার এই যে জয়েন দ্য সেম পিকচার্স, অর্থাৎ এই যে ছাতার সঙ্গে ছাতা জয়েন করতে হবে, যেমন করে হোক, টেরা বেঁকা যেমন করে হোক সে জয়েন করবে। সে তো নিচে নামতে পারবে না, তার তো এই রেঞ্জের মধ্যেই থাকতে হবে, যেহেতু এখান থেকে এখানে মেলাতে হবে, ঘুড়ির সঙ্গে ঘুড়ি, পাতার সঙ্গে পাতা। তো আমি এখানে রং করে দিয়েছি। সবসময় যে রং করব তা নয়, সবসময় রং করার হয়তো সময় থাকে না, তবে কোনো কোনো সময় রং করে দিলে বাচ্চারা খুশি হয়। 10 বারে একবার অন্তত আমরা রং করে দিতেই পারি। এইটা যেমন অ্যালফাবেট লিখে দিয়েছি, এইভাবে অ্যালফাবেটের সঙ্গে অ্যালফাবেট ম্যাচ করবে। আবার আমরা একইভাবে দিতে পারি, এখানে জি দিলাম, এখানে জি দিলাম, উল্টো পাল্টা করে না দিয়ে জি থেকে জি ম্যাচ করবে, এটাও আমরা কিন্তু দিতে পারি। এটা নাম্বারের সঙ্গে নাম্বারও ম্যাচ হতে পারে, বাংলা অও ম্যাচ হতে পারে। এবার এটা একটা মজার খেলা। এখানে আমি নাম্বারগুলোকে 1 থেকে 9 নাম্বারগুলোকে বিভিন্নভাবে দিয়েছি। বাচ্চা লেখা শিখছে মানে কি, তার আগে সে মোটামুটি 1, 2, 3 কোনটা কোনটা সে হয়তো চেনে। তো আমি তাকে বলবো 1 থেকে 2 এ এসো, সে খুঁজবে কোথায় 2 আছে। যদি না পারে আমরা তাকে হেল্প করবো যে এখানে 2 আছে, এসো। 1 থেকে 2 এ আসবে, ওই যে বললাম ঘুরিয়ে ফিরিয়ে লাইন। 2 থেকে 3 তে আসবে, অর্থাৎ তার হাতের পেন্সিল কাজ করছে, তার হাত আস্তে আস্তে স্টেবল হচ্ছে। 2 থেকে 3, 3 থেকে 4 এ আসবে, 4 থেকে 5, 5 থেকে 6, এইভাবে। এবং এইটা 26টা অ্যালফাবেট আছে, এ থেকে শুরু করব, এ থেকে বিতে আসবে। একটু খুঁজবে বাচ্চা, তার সঙ্গে ব্রেন বুস্টিং হবে। বাচ্চা যদি খুঁজে না পায় তাহলে অবশ্যই আমাদেরকে একটু হেল্প করতে হবে। এ থেকে বিতে আসবে, বি থেকে সি কোথায় আছে বাচ্চা খুঁজবে, সিতে আসবে। যদি না হয় আমরা হেল্প করব, বিভিন্নভাবে সেই জিনিসটা করবে। এটা আমরা অ আ করেও দিতে পারি। আমরা গাছ, ঘুড়ি, পাতা, আইসক্রিম এইসবের ছবিও আঁকতে পারি। বলতে পারি গাছ থেকে পাতায় এসো, পাতা থেকে ঘুড়িতে এসো, ঘুড়ি থেকে আইসক্রিমে এসো, এভাবেও দিতে পারি।
এভাবে দিলে বাচ্চারা কি হয়, ওই একঘেয়ে লিখতে লিখতে ভীষণ বিরক্ত হয়ে যায়। এভাবে দিলে খুশি হয়, ভাবে হয়তো আমরা অন্য অনেক কিছু বিশাল কিছু করছি, খুব মজাদার কিছু একটা করছি, কিন্তু আসলে ওই লেখার কাজটারই হচ্ছে হাতের গ্রিপ আসছে, হাতে পেন্সিল কাজ করছে। ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।